সেই ভিখারিটি ডাস্টবিন থেকে নুডলস কুড়িয়ে খেতে থাকে। তখন একটি মেয়ে তাকে রুটি খেতে দেয়। তখন ভিখারিটি সেই রুটি খেতে শুরু করে আর তখন এই মেয়েটির ভাই অজ্ঞান হয়ে যায়। ভিখারিটি তখন অদ্ভুত এক কৌশলে ছেলেটির জ্ঞান ফিরিয়ে আনে আর বলে সে পুরোপুরি সুস্থ নয়, তাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাও। কিন্তু মেয়েটির পায়ে সমস্যা ছিল এবং তাদের কাছে কোনো টাকাও ছিল না। তখন ভিখারিটি মেয়েটিকে একটি সোনার খণ্ড দিল। মেয়েটি তখন সেটা বিক্রি করতে গেলে লোকটি সোনার খণ্ডটি দেখে চিনতে পেরে যায়। তখন জানা যায় ভিখারি লোকটি আসলে এই দেশের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা ছিল, যে কিনা একাই শত্রু দেশের সমস্ত সেনাদের পরাজিত করে দিয়েছিল। আর তারপরেই সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় আর এটা ছিল তার মুখোশের একটা অংশ। তখন লোকটি সমস্ত উচ্চ কর্মকর্তাদের খবর দেয় এবং তারা এসেও সেটা দেখে অবাক হয়ে যায় এবং সাথে সাথে সমস্ত যুদ্ধ থামিয়ে সেই ভিখারিকে খুঁজে বের করার আদেশ দেয়। এদিকে মেয়েটি আবার সেই ভিখারির কাছে আসে এবং ভিখারিকে ধন্যবাদ জানায়। সে বলে আপনার এই ঋণ একদিন আমি নিশ্চয়ই পরিশোধ করে দিব। কিন্তু ভিখারি বলে আজকের পর আমাদের আর দেখা হবে না। এটা বলে ভিখারি চলে যাওয়ার সময় সেখানে কিছু গুন্ডা এসে হাজির হয়। তারা মেয়েটি আর তার ভাইকে তুলে নিয়ে যেতে চায়, কিন্তু ভিখারি তখন তাদের বাধা দিলে তারা ভিখারিকে তুচ্ছ মনে করে ছুরি দিয়ে ভয় দেখাতে থাকে। তখন ভাই বোনের চিৎকার শুনে ভিখারির মনে পড়ে যায় তার মেয়ের কথা। তখন সে রেগে আগুন হয়ে যায় এবং জোরে হুঙ্কার দিয়ে ওঠে। তার চিৎকারে আশেপাশে সবকিছু ভেঙে চুরমার হয়ে যায় এবং আকাশে ভয়ঙ্কর প্রবল দেখা দেয়, যা দেখে তাকে খুঁজতে থাকা কর্মকর্তারা বুঝে যায় সে তাদের আশেপাশেই আছে এবং সে আবারও তার ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। আর এরপর কি হতে চলেছে সেটা জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।